এত জোর ঠেলা দিয়েছে প্যান্টটা খুলে গেছে। সব পুকুরে আছে বলে বেঁচে গেছি। এটা সমস্যা, পুইতে বেরিয়ে যাচ্ছে। গলায় পেঁচি না, এক পাশ দিলে গলায় পেঁচা। বলছে গেঞ্জি খুলবে না দাদা, বডি হয়নি এখনো। কোথায় 90 কিলো, কোথায় 80 কিলো? হ্যাঁ সেই ওয়েট কমে গেছে, 10 কিলো কমে গেছে, 80 কিলো হয়ে গেছে। পুকুরে স্নান করলে একটাই সমস্যা, পয়সাটা খুলে যায় বারবার। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি ভোলানাথ গাঙ্গুলি। আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। তো আজকে ছিল রবিবার, আর এই দিনটা কিন্তু আমরা দু ভাই মিস করতে চাই না। আমরা কিন্তু এই পুকুরটায় চলে আসি, এখানে দুই ভাই একসঙ্গে সময় কাটাই, যেখানে নেই কোনো ফোন, নেই কাঁধে কোনো দায়িত্ব, শুধু আমি আর আমার দাদা আর আমাদের সেই শৈশবের পুকুরটা। এই পুকুরে কিন্তু আমরা শিখেছিলাম সাঁতার। এই জলের ঢেউগুলোই কিন্তু আমাদের শৈশবের স্মৃতিটাকে বারবার ফিরিয়ে আনে। তখন জীবন এত ব্যস্ত ছিল না। আজ রবিবারেও আমরা কিন্তু এখানে ফিরে আসি, কারণ কিছু ভালোবাসা কখনো পুরনো হয় না। জীবনের রেসে সবাই এগোতে চায়, কিন্তু দাদা আমায় শিখিয়েছে কখনো কখনো একটু থেমে ফিরে তাকানো দরকার, যেখানে শুধু জল নয়, মনে পড়ে যায় সেই সব দিনগুলো যখন আমি আমার দাদা কিন্তু এই পুকুরটায় বেশিরভাগ সময় কাটাতাম। আজ দুজনেই বড় হয়েছি, শরীরটাও পাল্টেছে, কিন্তু ভাইদের সেই বন্ধনটা কিন্তু আগের মতোই রয়ে গেছে। একসাথে সাঁতার কাটি আর শেষে একটু পোজিং করি। পোজিং না করলে আমাদের কিন্তু ভালো লাগে না, কজ আমরা দুজনেই কিন্তু ফিটনেস ফ্রিক। নিজেদের মতো করে কিন্তু রবিবারটা আনন্দ করি। এই সময়টুকু শুধু আমাদের জন্য ক্যামেরা বন্দি করার মুহূর্ত নয়, এইটা কিন্তু আমাদের বাস্তব জিনিস বা বাস্তব লাইফ, যেটা তোমাদের সঙ্গে তুলে ধরি। এইটাই আমাদের সানডে থেরাপি। দুই ভাই একসাথে একটু জীবনকে ছুঁয়ে দেখি। জীবনে যত বড়ই দায়িত্ব আসুক না কেন, দাদা ভাইয়ের এই বন্ধনটা কিন্তু ঠিক এই জলটার মতো, সব কিছু ধুয়ে মুছে একসাথে বয়ে যায়। আজও আমি যখন জলে ঝাঁপ দিই, আমার কিন্তু একটু টেনশন হয় না, কজ আমার সঙ্গে আমার দাদা রয়েছে। আর দাদা থাকলে কিন্তু কোনো রকম বাধা বিপত্তি আমাকে স্পর্শ করতে পারবে না। তাই আজকের এই রবিবারটা কিন্তু আমরা এই পুকুরটাতে একটু সময় কাটিয়ে বাকিটা কিন্তু বাড়িতে ফ্যামিলি মেম্বারের সঙ্গে সময় কাটাই। কারণ এই সপ্তাহের একটা দিন কিন্তু আমরা মিস করতে চাই না, কজ এই একটা দিন পাওয়ার জন্য কিন্তু 6টা দিন ওয়েট করতে হয় যে কবে সানডে আসবে, আবার কবে এই মুহূর্তটা ফিরে পাবো, আবার কবে এই পুকুরের জলটা স্পর্শ করব, আবার দুই ভাই একসঙ্গে সাঁতার কাটবো। তারপরে কিন্তু আবার সেই ফ্যামিলি মেম্বারের সঙ্গে গল্প, আড্ডা, গুজব, খুঁটিনাটি সব কিছুই কিন্তু আমরা এই রবিবারটাতেই ফিরে পেতে চাই। তাই ওয়েট করে থাকি এই সানডেটা আবার কবে আসবে, আবার কবে এই মুহূর্তটাকে ছুঁয়ে দেখবো।